আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে যাইতেছি আমি আমার ছাদে, কারণ হলো আজকে আমার সেটআপটা পুরো চেঞ্জ করে ফেলবো। তো আমি আর এখন এই ছাদের মধ্যে আর পশু প্রাণী পালবো না। আমার কারণ হলো আমার জায়গাটা অনেক ছোট হয়ে গেছে, আর পালতে গেলেও আমার অনেক কষ্ট হইতেছে এই জায়গায়। আমি লড়াচড়া করতে পারি না, কিছু করতে পারি না, তার জন্য আমি এই জায়গাটা চেঞ্জ করে আমি অন্য জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ। সেটা আপনাদের কিছুক্ষণ পর আমি দেখাইতেছি। প্রথমে কোয়েল পাখিগুলো আগে নিয়ে যাই, কারণ ওরা বেশি তুরতুর করে আর এই খাঁচা থেকে বাইরে হয়ে যায়। তার জন্য ওদেরকে আগে নিয়ে তারপর ওই জায়গায় রাখি, তারপর আপনাদেরকে সব দেখাইতেছি আমি। তো আমি চলে আসছি, এই যে দেখেন। আর আমি এই জায়গায় ফার্স্টে এই বড় খাঁচায় কোয়েল পাখি রাখবো। তো কোয়েল পাখির জন্য এরকম আমি দুইটা খাঁচা রেডি করে রাখছি, এর মধ্যে নিচে একটা থাকবে উপরে একটা থাকবে। তো আরো কোয়েল পাখি আনবো ইনশাল্লাহ। তো আমার ভবিষ্যতে চিন্তা আছে আমি আরো কোয়েল পাখি বাড়াবো আর এই জায়গাটা পুরো ভইরা ফেলাবো। আর দেখেন আমার মোরগ মুরগি দুইটা ছাইরা দিছে এই জায়গায়, কি সুন্দর মাশাআল্লাহ লাগতেছে দেখতে। তো এইটা হলো ইস্তিয়াকের মাস্টার কেজ। ওরা আগে এই জায়গায় অন্য কিছু পালতো, এখন আর পালবে না। তো এইটা আমাকে দিচ্ছে, তাই এই জায়গায় আমি পশু প্রাণীগুলো শিফট করে ফেলেছি। আর আমার জন্য অনেক ভালো হয়েছে। আমি এক এক করে সব পশু প্রাণীগুলো আনতেছি, তারপর আপনাদেরকে দেখাইতেছি সবগুলো একসাথে। আর আমি ওই মাস্টার কেসে দুইটা স্লট করছি, একটা হলো মুরগির জন্য, মানে মুরগি হইলো কি ফার্মি মুরগি, দেশি মুরগি এক সাইডে থাকবে, আর একটা হলো ফ্যান্সি জিনিসগুলো যেগুলো একটু দামি বেশি, ওগুলো আরেক সাইডে থাকবে। তো আমাদের সব পশু প্রাণীগুলো আনা হয়ে গেছে, এখন আমরা টিনগুলো লাগাবো। টিনগুলো লাগাইতেছি কারণ হলো যখন বৃষ্টি ছাড়বে, ঝড় হবে, তখন এগুলো সেফটি দিবে। তার জন্য পুরো জায়গায় আমি টিন দিয়ে লাগাই দেবো ইনশাল্লাহ। আর আপনাদেরকেও দেখাইতেছি আমি। আর এখন এমন ওয়েদার যে কোনো ঠিক ঠিকানা নাই, কখন বৃষ্টি নামে কখন রোদ ওঠে এটা বলা যায় না। হঠাৎ করে ঝড় উঠতে পারে, হঠাৎ করে পুরো বৃষ্টি দিয়ে ভইরা যেতে পারে। এই জন্যই টিনগুলো এইভাবে লাগাই নিছি। দেখেন আব্বু, আমি ইস্তিয়াকের আব্বু সবাই মিলে টিনগুলো সুন্দর করে লাগাই নিছি। সবাই কমেন্টে বলে যাবেন কেমন হয়েছে আমাদের এই মাস্টার কেসটা। এখন এই মাস্টার কেজের উপরে পুরোটাই ফাঁকা আছে, এইটার উপরে বাঁশটা উঠাই দেবো। উঠাই দেওয়ার পর আঙ্কেল ওই জায়গায় আছে, ওই জায়গা থেকে এই বাঁশটা লাগাই দিবে, কারণ ওখানে আমরা ট্রেপল লাগাই দিব। বৃষ্টি হলে ওখানে ট্রেপলটা ফালাই দিব, আর বৃষ্টি না হলে এটা উঠাই দিব, কারণ যেন হাওয়া বাতাস সুন্দর করে যায়। আর কাজটা অনেক কষ্টের, ইস্তিয়াকে চিপায় ঢুকতেছে অনেক কষ্ট করে, কারণ ওই ট্রেপলে জিনিসটা লাগাইতে হবে। যদি না লাগায় আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে যাবে খামারে, তাই এই জায়গাটা পুরো ঢুকা লাগতেছে এই জন্যই। তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আর একটুখানি আছে, সেইটা পুরো লাগায় তারপর আমরা ট্রেপল আইনা তারপর ট্রেপল লাগাবো। তো ট্রেপল এখন লাগাবো না, ট্রেপল লাগাবো আমরা হইলো পার্ট 2 ভিডিওতে, তখন আপনাদেরকে পুরোটা দেখাই দিব ইনশাল্লাহ। তো আপনাদের একটা মজার জিনিস দেখাই, আমাদের এই ছোট মিয়া দেখেন এই বিড়ালটা নিয়ে কি কি শুরু করছে। মানে এই বিড়ালটা ওকে কিচ্ছু বলে না, ওকে কোলে নিয়ে এখানে যায় ওখানে যায়, বিড়ালটা ওই কিছু বলে না, সারাদিন ওই বিড়ালটা ওর সাথেই থাকে। আর এই বিড়ালটাও আমাদের সাথে খামারে থাকে, আর এই ছোট মেয়েও আমাদের সাথে খামারে থাকে বিড়ালটা নেওয়ার জন্য। তো দেখেন ও বিড়ালটা আবার কোলে নেবে, কোলে নিয়ে আমাদেরকে দিবে। ওই দেখেন ইস্তিয়াককে দিতেছে, কি সুন্দর লাগতেছে, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তো আমাদের ছোট মেয়েকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। তো সাইডের আর উপরের কাজ মোটামুটি কমপ্লিট, ভিতরে কিছু কাজ আছে সেগুলোও কমপ্লিট করতে হবে। তো ভ্লগ অনেক বড় হয়ে যাবে, তার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে কইরা দেখাইতে পারতেছি না। তো যতটুকু সম্ভব ততটুকুই দেখাইতেছি, কারণ হলো আপনাদেরকে যদি পুরোটা দেখাইতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। এই কাজটা করতে নিম্নে 3 থেকে 4 ঘন্টা লেগে গেছে, তার জন্য আমি ভিডিও কাইটা অল্প অল্প করে দেখাইতেছি আপনাদেরকে। তো এই ভিডিওটার পার্ট 2 আসবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।